নাবির থাকি লইয়া টকনুর উপর পর্যন্ত ঘুরিয়া রাখা হইল ফর্জ। আমরা যে জায়গা ফর্জ ঘুরা এই জায়গা বার করিয়া ঘুরিয়া আটুর উপরে আপনার হাফ প্যান্ট ফিন্দিয়া ঘুরে আসেনি না নাই? হ্যাঁ, আমার ভাই নকল আমার বুজুর্গ কল যদি কেউ টকনু করিয়া আপনার কাপড়ে ফিন্নেওয়ালা বনিয়া যায়, যদিও আপনার লম্বা প্যান্ট লাগাইয়া টকনু করিয়া আপনার কাপড়ে ফিন্নেওয়ালা বনিয়া যায়, আমার নবী দিয়ে ফরমায় যারা আপনার টকনু করিয়া কাপড়ে ফিন্নেওয়ালা বনিয়া গেছে ওই মানুষের হইল দুজকির লক্ষণ, এগিয়ে কবিরা গুনাহ সব সময় করতে আছে। কওনা আউযুবিল্লাহ। ও মুসলমান, আজকে দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি ইহুদ নাসারাগুলোরে স্মরণ করো, ইহুদ নাসারাগুলোরে ফলো করো, আমার নবী দিয়ে ফরমায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা তুমি অনুসরণ করবা তার লগে তোমার হাসর নসর হইয়া যাইব। কওনা আউযুবিল্লাহ। আজকে মুসলমানের ছেলের মধ্যে পাওয়া যায় বাইরে নজওয়ান বাইন গলার মধ্যে সরা লাগায়, হাতর মধ্যে কানু লাগায়, আপনার কানোর মধ্যে দুল ফিন দিলাই আসেনি না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেটা খুলে জন্ম দিল, আর বেটা বনিয়া তুমি দুনিয়ার জমিনের মধ্যে আইলাই, এখন তুমি বেটা মানুষ আমার চাও বেটি হই যাইতে। কওনা আউযুবিল্লাহ। আমার নবী দিয়ে ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষে আপনার বেটা বনার পরে যাইব বেটি বনি যাইত, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দিদা আল্লাহ তোমার বেটা খুলে জন্ম দিল, বেটা বানাইয়া দিল, তুমি আল্লাহর পছন্দিদারে ডিঙ্গাইয়া তুমি বেটি সাজরায় জানিয়া রাখিও তুমি কবিরা গুনাহ 24টা ঘন্টা করতে আছো। কওনা আউযুবিল্লাহ। এর কারণে আমার মা বাবা ভাই সকল, আমার নজওয়ান ভাই সকল, আল্লাহর নবীজির তরিকা অবলম্বন করনে ওয়ালা বনিয়া যাও, আল্লাহর নবীজির তরিকার উপরে চলনে ওয়ালা বনিয়া যাও রে ভাই। আল্লাহর নবীজির তরিকা যখন আল্লাহর বান্দায় তার মধ্যে ফিটিং করি লাইব, ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব। সুবহানাল্লাহ। আজ যদি এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এমন কোনো জিনিস নাই ওই জিনিসের মধ্যে আল্লাহর নবীজির তরিকা নাই, সব জায়গার মধ্যে নবীজির তরিকা আছে। আজকে দুনিয়ার জমিনের মধ্যে বিয়া শাদীর মধ্যে আল্লাহর বান্দায় বাইরে আপনার ইহুদ নাসারা হলর লাগান, বাড়ির মধ্যে আপনার সিডি ক্যাসেট বাজায়, আপনার ঘর বাড়ির ভিতরে আপনার গান বাজনা শুরু করে দেয়া আছে না নাই? নবীজির সুন্নতি তরিকা হইল আল্লাহর নবী ফরমান নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দিয়ে ফরমান নিকাহ হইল আমার সুন্নত, যে আমার সুন্নতের উপরে আমল করলো হে আমার উম্মত বনল, আর যে আমার সুন্নতের উপরে আমল করলো না হে আমার উম্মত তাকি নাই। ও মুসলমান, নবীজির একটা সুন্নত তুমি পালন করার মধ্যে লাগিয়া আজকে দুনিয়ার জমিনের মধ্যে যখন বিয়ার মাতো শুরু হয়ে যায়, এই সময় বেটায় আপনার যখন বিয়া শাদী মাছ কথা শুরু হয়ে যায়, এই সময় বাপে আপনার চার্জ করে আপনার কইনা বেটির বাপরে বলে আমার বুয়া বিয়ে ফাঁস আইয়ে ফাঁস, বেকার কোনো কাম কাজ নাই, তুমি আমার বুয়ারে 1 লক্ষ টাকা দিবাই, ওগুন দিয়া খায় কারবার চলিয়া এর বাদে তোমার ফুড়িরে বিয়া করবো আসেনি না নাই? বলদ বিকি খাইনি না খাইন না? হ্যাঁ, আপনারা এটা বলদ বিকি আসেনি না নাই? আপনারা হাইলাকান্দি শিলচার আছে, আমরা করিমগঞ্জ আল্লাহর ঘুমাইলে ইনশাআল্লাহ এইটা থাকি আল্লাহ আবু বাসাইয়া রাখছেন। সবে কক আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে বাঁচিবার তৌফিক দাও। সবে কক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আমার বুজুর্গ হল ও বেশ দূরই না কাছারি মসজিদ আপনারা একদিন আসরের নামাজে পড়িলাম, আসরের নামাজে পড়ার পরে দেখলাম বিয়া শাদী আপনারা শুরু হয়েছে, ইনো আপনার সুন্নতি তরিকায় বিয়া আপনার মসজিদও বিয়া পড়ানি হইল। পড়াইতে সময় আল্লাহর বন্দায় কয় 25,000 আগে দিলাইছন, আরো 25,000 যদি দেন না তাহলে আমি আপনার কবুল হইতাম না। কওনা আউযুবিল্লাহ। এখন বিয়া আপনার বিয়াতে বইয়া আল্লাহর বন্দা তার মরল নগদ, আর বেটির মর হইল আব্দুল বাকি। কওনা আউযুবিল্লাহ, জুরে কওনা নাউযুবিল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, এখন এই যে টাকাগুলা তুমি লইলা কইরা আপনার এই মানুষে আপনার এই টাকাগুলা লোয়া বাদ দিয়া যদি লেফটিন খাইলাই তো তা হইলেও বড় ধরনের আপনার কারবার হইল নে। ওই মানুষে আপনার যে মানুষের দাবি করিয়া শ্বশুর বাড়ির তাকিয়া আপনার দিও আনবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় শ্বশুর বাড়ির তাকিয়া দাবি করিয়া যদি কোনো মানুষ
কোনো জিনিস আনিলাই এই জিনিস আনা তার লাগে হইল হারাম আর ওই জিনিস আপনার সালানির তাকিয়া ওই জিনিস খাওয়ার তাকিয়া ওই আপনার লেফটিনো গিয়া লেফটিনে খাইলা কও নাউজুবিল্লাহ আজ মুসলমানের ছেলে তোরা খেয়াল করো আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে আমার ফুড়ি আমি ধনী বেটা আমার ফুড়ি আমি ধনী হিসাবে আমার ফুড়িরে আমি বিয়া শাদী দিতে সময় আপনার সব জিনিস দিয়া দিলাইলাম একজন রিক্সাওয়ালায় আপনারা তার 5টা ফুড়ি কিভাবে শাদী করে ভাই আমরা বিয়ার মাত কথা বলার বদেও আপনার মাত কথাই যায় বলে তোমার ফুড়ির কত টাকা মর বলে 1 লাখ টাকা মর বলে 1 লাখ টাকা মর যদি হয় তাহলে আমার 4 চাক্কা দিবা নাহলে 2 চাক্কা দিবা আর আমার বক্স ফালং দিবাই এইভাবে যদি আপনার মরণ মাত্র আনি আল্লাহর বন্দায় আপনার ঢুকাইলাই বলে আপনার জেজমাদুল মাঠ যদি ঢুকাইলাই তাহলে মুফতি অকলরে জিজ্ঞাসা করিয়া মুসলমান এগো বিয়া হইছে না এগো আপনার বয় হয়ে গেছে এগো আপনার বেচা কিনা হয়ে গেছে এগো আপনার বিয়া হইছে না রে ভাই বিয়া হইল যে বেটিরে আপনি শাদি করবাই ওই বেটিরে মর দায়িত্ব করিয়া কম মর দায়িত্ব করে চায় আর যে গুণতার দায়িত্ব করবাই গুণতার নগদ দিলাইতাম রে ভাই আমরা নগদ না এগুন আব্দুল বাকি আর বেটান দেখুন ওগুন আপনার নগদ ওগুন আমরা লইয়া দিও করিয়ার এমত অবস্থায় যদি আপনার আমার এইভাবে দাবি করিয়া শ্বশুর বাড়ির থাকিয়া সামানে গুলা নিয়া আপনার আমার যদি চলনেওয়ালা বনিয়া যায় আর ওই বেটির ঘর থেকে যদি আশা করি বাসখান্দির হজরত আইজা বদরপুরি হজরত আইজা আব্দুল কাদের জিলানি আইজা আমার ভাই আইন কোন আমার বুজুর্গ কল তাহলে এই বেটির ঘর থেকে আপনারা বালা ওলিয়া উলিয়া ভাইবুনি রে ভাই ভাইবুনি পাইতাম নাই যার কারণে আমরা ইতার থেকে বাঁচিতাম সুন্নতি তরিকায় বিয়া হইত সুন্নতি তরিকায় বিয়া কিলা বলে সুন্নতি তরিকার বিয়া হইল আপনি আপনার একটা চালের লাগিয়া যখন যে কইনা বেটি চাইবা এই কইনা বেটিরে আপনার দায়িত্ব করিয়া আপনার বাপে আনিয়া তোমার বাড়িত কিতা করতো বিয়া পড়ানির বাদে কইনা বেটির বাপে আনিয়া তোমার বাড়িত দিত তার উপরে গজ আপনার মালগুলা যদি দাবি করিলাও তাহলে তার উপরে জুলুম করলায় আর জুলুম করিয়া যদি বিয়া শাদী করো এই বেটায় আল্লাহর কাছে যদি দোয়া করে বলে আল্লাহ আমারে ফুড়ি দিয়া টেকাইলাই রে দয়াল এই ফুড়ি দেওয়ার কারণে আইজ আমি এত বিপদে বনিয়া গেলাম ওই জুলুম করার কারণে আপনার আল্লাহ রব্বুল আলামিনে ওই দোয়ারে গ্রহণ করিয়া দুনিয়ার জমিনে তোমার বিপদের সম্মুখীন বানাইলাই বকও নাউজুবিল্লাহ এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল ইতার ডিমান্ড হল তাকে আমরা বাঁচিয়ে দিতাম সবাই কই ইনশাআল্লাহ আমার বাড়ির মধ্যে কইনা বেটিয়া নিয়া আপনার ওই বাড়ির মধ্যে অলিমা আমি করতাম আমরা অলিমা করা বাদ দিয়া বেটাই গিয়া দাওয়াত দেয় বলে বা হুজুর ভাই আমার বাড়ি তুমি যাইবা 1 কাপ চা খাইবা আর আমার ফুয়ার লগে গিয়া তুমি আমার ফুয়ার শ্বশুর বাড়ি গিয়া আপনার বিয়ের বাড়ি গিয়া খাইবা আছেনি না নাই আপনার কইনা বেটির বাড়ির যাইতে সময় 10 খান 15 খান 20 খান 25 খান গাড়ি লইয়া লাইন ধরিয়া যায় তার বাড়িতে আপনার সেই বাড়ির থাকিয়া আপনার দাওয়াত দেনেওয়ালা বনে না আর নবী দিয়ে ফরমাইতরা তুমি তো ওই দিন শাদী দিবা তোমার ছেলের বিয়া শাদী দেওয়ার বাদে তোমার বাড়ির মধ্যে তুমি অলিমা করো আপনার তোমার বিয়ের বাড়ি আলারে তোমার বাড়ির দাওয়াত দিয়া নিয়ে খাওয়াও এইভাবে সিস্টেম আমরা করতাম আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল ইতা জিনিস থেকে আমরা বাঁচিয়ে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ একবার আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ والحمد لله
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও মুসলমান, আমি কথা আসলাম যে মেয়েটা আপনার আল্লাহর বান্দা তোমার বাড়ির মধ্যে দিল, ছোটর থেকে বড় বানাইলো, স্কুল পড়াইলো, মতো আপনার সমস্ত বড় শিক্ষা দিল, বালা একজন বেটি মানুষ বানাইয়া তোমার বাড়ির মধ্যে পাঠাইলো। এখন তার উপরে জুলুম যদি করো তাহলে জাহিলিয়তের যুগে আপনার এই জমানার মধ্যে আইব রে ভাই। আপনার এক সময় ইলা হইব আল্লাহর বান্দার ঘরে ফুড়ি সন্তান জন্ম নেওয়ার পরে, মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে গলা টিপা মারি মারি ফেলাই দিব, ইলা একদিন আইব নাই জনায়। ও মুসলমান, দাইনিয়তের যুগের মধ্যে আপনার ফুড়ি জন্ম লইলে গলা টিপা মারি মারি লাইছা, এইভাবে আমরা এই জায়গার মধ্যে আইব। আর নবীজি ফরমায় যার ঘরে ফুড়ি জন্ম নে, আল্লাহর রাসূলের ফরমায় একটা ফুড়ি পাইলো একটা জান্নাতের মালিক বনে গেছে। সুবহানাল্লাহ। আমরা কিছু বেটাই না কোনো পর্যন্ত আছে ফুড়িন জাত যদি জন্ম লইলাই মুখরে বেজার বানাইলাই আসেনি না নাই। ও মুসলমান, খেয়াল করিলাম আমার নবীজি ফরমায় যে মানুষের ঘরে দুইটা ফুড়ি পাইলাইছে হে দুইটা জান্নাতের মালিক বনে গেছে, তিনটা মেয়ে পাইলাইছে আমার নবীজি ফরমায় আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইছে। সুবহানাল্লাহ। এর কারণে একটা মেয়ে সন্তানকে যদি বালা করে তুমি বানাইয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে শরীয়ত মোতাবেক তুমি চালাইয়া তোমার মেয়েটার দিনের ইলম শিক্ষা দিয়া উপযুক্ত ফুড়ি বানাইয়া ওই ফুড়িটা যদি উপযুক্ত একজন আপনার একজন দাম দরা তো যদি সমঝাইয়া তুমি দেও, জানিয়া রাখি ওই ফুড়ির কারণে তুমি জান্নাতের মালিক বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে আল্লাহর এক বান্দি বাইরে আল্লাহর বান্দি আপনার স্বামী জান হজ যাইতে সময় হইয়া গেলা। ও বিবি জান, যে সময় আমি হজ যাইয়া রে গিয়া যতদিন পর্যন্ত আমি হজ তাকিয়ে আইছি না অতদিন পর্যন্ত তোমার বাপর বাড়ি যাইতে এবার যায় না। আল্লাহর বান্দি দিনের ইলম শিক্ষা করনেওয়ালা, যার কারণে স্বামীর কদর বুঝনেওয়ালা আল্লাহর বান্দি। আল্লাহর বান্দির কাছে খবর গেল আল্লাহর বান্দির বাপ বড় বেমার, খবর গেল বলে ও বেটি তোমার বাপ বড় বেমার, যদি তুমি তোমার বাপরে একটা বার দেখা যাই যায়। বেটিয়ে কইল আমার স্বামী জানার অনুমতি নাই, আমি আমার বাবার দেখা যাইতাম পারতাম নাই। এমতা অবস্থায় আরো কয়েকদিন পরে বাপ মারা গেলা। বাপ মারা যাওয়ার পরে বেটির কাছে খবর গেল ও বেটি তোমার বাপ মারা গেছেন, তুমি যাও। আল্লাহর বান্দে কয় আমার স্বামীর অনুমতি নাই, আমি আমার বাপরে দেখা যাইতাম পারতাম নাই। আপনার মানুষে গোসল গাছল দেওয়াইয়া যখন জনতা করিয়া মাটি দিলাইলা, রাত্রিবেলা আল্লাহর বান্দে স্বপ্নে দেখে ও বেটি ও মা তুমি তোমার স্বামীর কথা মানার কারণে, স্বামীর কথারে গুরুত্ব দেওয়ার কারণে আমারে আল্লাহ জান্নাতের মালিক বানাইলাইছে। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বেঠিন জাতরে তুমি দিনদার ফরজগার বানাও। এই দুনিয়ার জমিনের মধ্যে দিনের ইলম শিক্ষা দেনেওয়ালা বানাইয়া উপযুক্ত একটা ফুড়ি বানাইয়া উপযুক্ত একটা বেটানা তো যদি সমঝাইয়া দেও, ওই ফুড়ির কারণে তুমি জান্নাতের মালিক বনিয়া যাইবা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমি কথা আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীজির তরিকা, আল্লাহর হুকুমটা তুমি নবীজির তরিকা মতো চালানেওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ ফরমান ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমার আল্লাহ জানাইয়া দিতরা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালাইলাইব, আমি আল্লাহ জানাইয়া দিয়ার আমার বান্দার জায়গা চাইর গুরু মানুষের লগে জান্নাতের মধ্যে করিলাইম। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ।
এই চার গুণ মানুষের মধ্যে এক নম্বরে কইরা মিনান নবীন, নবী হলের সঙ্গে। 2 নম্বরে কইরা ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী হলের সঙ্গে। 3 নম্বরে কইরা ওয়াস শুহাদা, শহীদগণের সঙ্গে। 4 নম্বরে ফরমান ওয়াস সালিহিন, ওলি আল্লাহ যারা হইবা তার সঙ্গে তোমার জায়গার জন্য তোর মধ্যে বনি যাইব রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানে ওয়ালা বনিয়া যাও। 2 নম্বরে এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্নতের উপরে আমল করনে ওয়ালা তুমি তোমার বনি যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার রব্বুল আলামিনে বেটানে বেটা আপনার জিন্নাত এবং ইনসানকে বানাইছে আল্লাহর ইবাদত বندگی করার লাগিয়া। ওই ইবাদতটা কত সময় করতাম? টাইম আসেনি? কত মুরব্বী আনলে? জি, বুড়া বনি আনলে নি? মুরব্বী হইয়ালে নাই। কোন সময় বালিগ থাকি লইয়া বাইরে মরবার আগ পর্যন্ত আপনার আমার আল্লাহর ইবাদত করার মধ্যে রইতাম। বলে কত সময়? বলে 24টা ঘন্টা। এখন মনে মনে করায় বলে হুজুর 24 ঘন্টা যে ইবাদত করতাম, দোকানদারি বাদ দিলাইতাম নি, চাকরি বাদ দিলাইতাম নি, আপনার ক্ষেত কৃষি বাদ দিলাইতাম নি, আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে সব বাদ দিয়ে আল্লাহর ইবাদত লাগি যাইতাম নি। নবী দিয়ে ফরমায় না না না, 24টা ঘন্টা তুমি যদি ইবাদত করতে চাও, 24টা ঘন্টা নবীজির সুন্নতের উপরে আমল করে নেওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো, যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দাও, তোমার লাগি মায়া লাগাই দেব। এখন নবীর লাগে কিভাবে মায়া লাগাইতাম? আমার নবী দিয়ে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমারে মায়া করলো, আমার সুন্নতের উপরে আমল করলো, যে আমার সুন্নতের উপরে আমল করলো, আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইলাইল। সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীজির একটা সুন্নতের উপরে আমল করবাই 100 শহীদের সওয়াব পানেওয়ালা বনি যাইবাই। ও মুসলমান, প্রত্যেক কাজের মধ্যে নবীর সুন্নত আছে রে ভাই। ওই কাজটা যদি সুন্নতি তরিকা করিলাও, তুমি সুন্নতের উপরে আমল করনেওয়ালা বনি গেলাই। দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব রে ভাই। ওইভাবে যদি সুন্নতের উপরে আমল করিয়া আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও চলনেওয়ালা বনিয়া যাও, 24টা ঘন্টা তুমি মান লইয়া চলতে পারে ভাই। 24টা ঘন্টার ভিতরে যদি তোমার মওত হয়ে যায়, ওই দুনিয়ার জমিন থেকে তুমি ইমান লইয়া যাইতে পারে ভাই। আমার নবী দিয়ে ফরমায় 100 পরিমাণ ইমান লইয়া যদি আমার কোনো উম্মত আমার কোনো উম্মতে যাইতে পারে, তাহলে ওই বেটার লাগিয়া যাও দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করিয়া রাখছে। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাই আইন করে আমার বুজুর্গ সকল এইভাবে 24টা ঘন্টা যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বান্দায় যখন আমলে সালেহ করিয়া দুনিয়ার জমিন থেকে আইব, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে তার জায়গা বানাইলাম। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বندگی করনেওয়ালা বনে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ। নবীজির তরিকা চালানেওয়ালা বনে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ। আর প্রথমে আপনার ঈমানটা মজবুত বানাইতাম সবাই হোক ইনশাআল্লাহ। আমি আয়াত পড়িলাম, আমার আল্লাহ ফরমায় ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওই ঈমানটা মজবুত ঈমান আনা লাগবে রে ভাই। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করা লাগবো। আর 3 নম্বরে কইতা ওয়া তাওয়াসাউ বিল হক, আর তুমি জানো হক কথা কোনে ওয়ালাই দুনিয়ার জমিনের মধ্যে বনি যাও, বালা কামর আদেশ